পৃথিবী একটি অক্ষের চারদিকে ঘুরছে। আপনি যদি পৃথিবীর কেন্দ্র দিয়ে অক্ষরেখা বরাবর একটি রেখা টানেন, তাহলে সেই রেখাটি পৃথিবীকে দুভাগে ভাগ করবে, যার নিচের দিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি মলিনা বিশ্বাস মলি, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 13। সুস্বাগতম। 7 + 13 + 19 + 25 + ডটার। প্রথম পদ ইকুয়াল 7, দ্বিতীয় পদ ইকুয়াল 13, তৃতীয় পদ ইকুয়াল 19, তৃতীয় পদ মাইনাস প্রথম পদ ইকুয়াল 13 - 7 = 6, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ ইকুয়াল 19 - 13 = 6, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল 25 - 19 = 6। প্রত্যেক পদের মান সমান। তাহলে এটি কোন ধারা? সমান্তর ধারা। যে ধারার কোনো পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে কি বলে? সমান্তর ধারা বলে। আজকের পাঠ সমান্তর ধারা। আচরণিক উদ্দেশ্য: সমান্তর ধারার পদ নির্ণয় করতে পারে, ধারার সমষ্টি নির্ণয় করতে পারবে, ধারাটির মান নির্ণয় করতে পারবে। 8 + 11 + 14 + 17 + ডটার একটি সমান্তর ধারা। ধারাটির ষষ্ঠ পদ কত? ধারাটির কোন পদ? 392। ধারাটির 30 পদের সমষ্টি নির্ণয় করো। কয় সমাধান দেওয়া আছে? 8 + 11 + 14 + 17 + ডটার। সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল 8, সাধারণ অন্তর ইকুয়াল 11 - 8 = 3। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a + n - 1 d। অতএব সমান্তর ধারার ষষ্ঠ পদ ইকুয়াল 8 + 6 - 1 × 3 ইকুয়াল 8 + 5 × 3 ইকুয়াল 8 + 15 ইকুয়াল 23। অতএব ধারাটির ষষ্ঠ পদ। হয় সমাধান মনে করি ধারাটির n-তম পদ 392, প্রশ্নমতে a + n - 1 d ইকুয়াল 392, বা 8 + n - 1 × 3 ইকুয়াল 392, বা 8 + 3n - 3 ইকুয়াল 392, বা 3n + 5 ইকুয়াল 392, বা 3n ইকুয়াল 392 - 5, বা 3n ইকুয়াল বিয়োগ করলে 387, বা n ইকুয়াল 387/3। অতএব n = 129। অতএব ধারাটির 129তম পদ 309। গয়ের সমাধান। আমরা জানি ধারাটির nটি পদের সমষ্টি ইকুয়াল n/2 (2a + n - 1 × d). অতএব ধারাটির 30 পদের সমষ্টি ইকুয়াল 30/2 (2 × 8 + 30 - 1 × 3 ইকুয়াল 15 × 16 + 29 × 3 ইকুয়াল 15 × 16 + 87 ইকুয়াল 15 × 103 ইকুয়াল 1545। অতএব ধারাটির 30 পদের সমষ্টি 1545। কোন সমান্তর ধারার m-তম পদ m² এবং n-তম পদ n²। উদ্দীপকের তথ্যগুলোকে সমীকরণ আকারে লিখো। সমান্তর ধারার সাধারণ অন্তর ও প্রথম পদ কত? সমান্তর ধারার m + n-তম পদ কত এবং m + n + 1তম পদের সমষ্টি নির্ণয় করো। কয় সমাধান মনে করি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d। সমান্তর ধারার m-তম পদ ইকুয়াল a + m - 1 × d। অতএব a + m - 1 × d ইকুয়াল m² ডটার 1 সমীকরণ। সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a + n - 1 × d। অতএব a + n - 1 × d ইকুয়াল n² ডট। সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই a + m - 1 × d ইকুয়াল m², a + n - 1 × d ইকুয়াল n²। বিয়োগ করে
বা m minus 1 into d minus n minus 1 into d equal m square minus n square বা d common m minus 1 minus n minus n plus 1 equal m square minus n square বা m minus n into d equal m square minus n square বা d equal m plus n into m minus n by m minus n অতএব d equal m plus d এর মান 1 সমীকরণে বসিয়ে পাই a plus m minus 1 into d equal m square বা a plus m minus 1 into m plus n equal m square বা a plus m square plus mn minus m minus n equal m square বা a equal m square minus mn plus m plus n অতএব a equal m minus mn plus n বয়ের সমাধান সমান্তরাল m plus n তম পদ equal a plus m plus n minus 1 d equal m minus mn plus n plus m plus n minus 1 d এর মান m plus n equal m minus mn plus n plus গুণ করলে m square plus mn plus n square minus m minus n equal m square plus mn plus n square সমান্তরাল প্রথম m plus n minus 1 পদের সমষ্টি m plus n plus 1 by 2 second bracket 2a plus m plus n plus 1 minus 1 d second bracket close equal m plus n plus 1 by 2 second bracket 2 into m minus mn plus n plus m plus n into m plus n equal m plus n plus 1 by 2 first bracket 2m minus 2m n plus 2n গুণ করলে m square plus 2mn plus n square equal m plus n plus 1 by 2 into m square plus n square plus 2m plus 2n answer দলীয় কাজ 29 plus 25 plus 21 plus dot dot minus 23 একটি সমান্তরাল ধারা ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো ধারাটির সমষ্টি নির্ণয় করো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -308 হলে n তম পদের মান নির্ণয় করো দলীয় কাজ কয়ের সমাধান দেওয়া আছে 29 plus 25 plus 21 plus dot dot minus 23 সমান্তরাল ধারা প্রথম পদ 29 সাধারণ অন্তর equal 25 minus 29 equal -4 আমরা জানি সমান্তরাল ধারার n তম পদ equal a plus n minus 1 d সমান্তরাল ধারার পঞ্চম পদ equal 29 plus 5 minus 1 into -4 equal 29 plus 4 into -4 equal 29 minus 16 equal 13 অতএব ধারাটির পঞ্চম পদ 13 ক্ষয়ের সমাধান মনে করি ধারাটির n তম পদ -23 প্রশ্নমতে a plus n minus 1 d equal -23 বা 29 plus n minus 1 into -4 equal -23 বা 29 minus 4n plus 4 equal -23 বা 33 minus 4n equal -23 বা 4n equal -23 minus 33 বা 4n equal -56 বা n equal -56 by -4 অতএব n equal 40 আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি equal n by 2 second bracket 2a plus n minus 1 into d second bracket close অতএব ধারাটির 14 টি পদের সমষ্টি equal 14 by 2 second bracket 2 into 29 plus first bracket 14 minus 1 minus 4 first bracket close second bracket close equal 7 into 58 minus 13 into 4 equal 7 58 minus 52 equal 7 into 6 equal 42 অতএব ধারাটির সমষ্টি বয়ের সমাধান দেওয়া আছে সমান্তরাল ধারার n সংখ্যক পদের সমষ্টি -408 প্রশ্নমতে n by 2 2a plus n minus 1 into d equal -408 বা n by 2 2 into 29 plus n minus 1 into -4 equal -408
বা n by 2 second bracket 58 minus 4n plus 4 second bracket close equal minus 408 বা n by 2 62 minus 4n equal minus 408 বা n common 62 minus 4n equal minus 816 বা গুণ করলে 62n minus 4n square equal minus 816 বা minus 4n square plus 62n plus 816 equal 0 বা minus common 4n square minus 62n minus 816 বা 4n square minus 62n minus 816 equal 0 বা 2 common 2n square minus 31n minus 408 equal 0 বা 2n square minus 31n minus 408 equal 0 বা 2n square minus 48n plus 17n minus 408 equal 0 বা 2n common n minus 24 plus 17 n minus 24 equal 0 দুই রাশির মধ্যে কমন n minus 24 into 2n plus 17 equal 0 বা n minus 24 equal 0 অথবা 2n plus 17 equal 0 অতএব n equal to 24 বা 2n not equal to minus 17 অতএব n তম পদ equal a plus n minus 1 d equal 29 plus 24 minus 1 into minus 4 equal 29 plus 23 গুণ minus 4 equal 29 minus 92 equal minus 63 answer একক কাজ কোন সমান্তরাল 12 তম 77 হলে এর প্রথম 23 টি পদের সমষ্টি কত বহুনির্বাচনী প্রশ্ন 5 plus 8 plus 11 plus 14 plus dot dot plus 62 একটি সসীম ধারা একটি গুণিত ধারা এর 19 তম পদ 59 নিচের কোনটি সঠিক ক খ গ ঘ ক 13 plus 20 plus 27 plus 34 plus dot dot 111 ধারাটির পদ সংখ্যা কত ক খ গ ঘ গ মূল্যায়ন সমান্তর ধারার সমষ্টির সূত্রটি কি ধারাটির n তম পদ এর সূত্রটি কি a plus n minus 1 into d সমান্তর ধারা কি বাড়ির কাজ 9 plus n plus 5 plus dot dot ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল minus 145 ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করো ধারাটির কততম পদ minus 31 নির্ণয় করো n এর মান নির্ণয় করো ধন্যবাদ